أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين আলহামদুলিল্লাহ। প্রথমে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি। আজকে 27শে মে 2025। এই 2025 সালে একজন নির্যাতিত, কারা নির্যাতিত, দীর্ঘ দিন ধরে কারা নির্যাতিত এটিএম আজহারুল ইসলামের মুক্তি হয়েছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে দেখিয়ে দিয়েছে যে সত্যের জয় হয়েছে, সত্যি জয় হয়েছে, মিথ্যা পরাজয় হয়েছে। তার প্রতিফলনে এটিএম আজহারুল ইসলাম আজকে মুক্তি পেয়েছে। তো অতীতেই আমাদের যে নেতাকর্মীগুলা মৃত্যুবরণ করেছে এবং মৃত্যু দেওয়া হয়েছে, যেমন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের নেতাদেরকেও এভাবেই নির্যাতন করে ফাঁসিতে ঝুলিয়ে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা এটাই দুনিয়া জমিনে মানুষদেরকে বুঝিয়ে দিয়েছে যে ধৈর্য ধারণ করো, সত্য জয় হবে, মিথ্যা পরাজিত হবে। এটা থেকে আমরা আগামী দিনে শিক্ষা গ্রহণ করতে পারি যে এই ধরনের কার্যক্রম অচির ভবিষ্যতে যারা করতে চাইবে তারা এটা থেকে শিক্ষণীয় একটা বিষয় আছে যে মিথ্যা কখনো চিরস্থায়ী হয় না, সেটা ক্ষণস্থায়ী। আগাছা যেরকম ক্ষণস্থায়ী, একটি আম গাছের শিকড় যেরকম ক্ষণস্থায়ী, কিন্তু আগাছা সেরকম ক্ষণস্থায়ী হয় না। আগাছা হয় পরগাছার মতো। পরগাছা শিকড় খুবই নরম থাকে, যেটা একটা বাতাসের সাথে জড়ে যায়। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাজার হাজার শহীদের বিনিময়ে, পঙ্গুত্ববরণকারী ওদের মুক্তির বিনিময়ে ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা হওয়াতে আজকে হয়তোবা এটিএম আজহারুল ইসলাম ভাই মুক্তি পেয়েছে এবং অনতিবিলম্বে আমাদের যে নিবন্ধন সেটা ফিরিয়ে দেওয়া হোক।